হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি স্নেহা, ওয়েলকাম টু মাই পেজ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পর আছে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করছি। তেমন কিছু নেই ব্লগে, ওই জাস্ট ডেলি কাজকর্মের মতো। তো আমার সন্ধ্যের একদম বলতে পারো ঘুম থেকে উঠেই যেটুকু আমার রুটিন থাকে, সেইটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো ঠান্ডা তো অলমোস্ট পড়েই গেছে বলতে গেলে। তো এটা হচ্ছে বেশ 5-6 দিনের আগের ভিডিও শ্যুট করেছি, বাট ওই যে সময়ের সাপেক্ষ তার কারণে হয়ে উঠছে না আমার। তো 6:30 বাজে, মেয়ে ঘুম থেকে উঠেছে, বিছানাপত্র গুছিয়ে নিয়ে এদিকে তোমাদের দাদা অফিসে কাজ করছিল করে বৃষ্টি জাস্ট আজকে একটু বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টিটা থামার পরে সে একটু গাড়ি নিয়ে বেরিয়েছে একটু গ্যারেজের দিকে, একটু কাজ ছিল। আমি একটু বেডটা সেট করলাম, দেন মেয়ে একটু বিস্কুট খাবে, ওকে একটু হ্যাপি দিলাম, দিয়ে চায়ের দিকে যাচ্ছি। তো তোমাদের বাইরে একটু দেখালাম। 6:30 বাজে, মনে হচ্ছে 8টা 8:30 বাজে এরকম। তারপর চলে এলাম রান্নাঘরে। চা হবে, কফি হবে, দুধ হবে। তোমরা তো জানোই আমাদের বাড়িতে 3 রকমের চা হয়, বাট যাই হোক অনেকদিন তো ভিডিও করা হয় না, তাই তোমাদের জানিয়ে দিই। আমাদের চায়ের কিন্তু একটু বদল এসেছে। আগে একটা দুধ চা হতো, এখন 2টো রচা হয়, আর কফিটা কফির জায়গাতেই আছে। তো আমি এখন দুধ বার করে নিলাম ফ্রিজ থেকে, নিয়ে এবারে দুধটা জাল দিয়ে মেয়েকে দেবো, কফি দেবো, দেন একটা রচা হবে। তো আসলে কিছুদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, তার উপর প্রচণ্ড অলস একটা কাজ করছে শরীরে, অলসতামি যাকে বলে, যার কারণে আমার হয়ে উঠছে না ভিডিও দেওয়া। আমি রিলস করতে এত ভালোবাসি, সেটাই আমি করে উঠতে পারছি না। আমার শরীর ঠিক সঙ্গ দিচ্ছে না, যার কারণে আমি এখন ভিডিও রিলস ব্লগ বলো রিলস বলো কিছুই হচ্ছে না। তো ওই জন্য অনেকদিন পর সেদিনকে ইচ্ছা হলো, একটা শ্যুট করলাম। তাও দেখো, শ্যুটটা করার 5-6 দিন পরে গিয়ে আমি সেটা এডিট করে দেন আজকে রাতে আমি এডিট করছি, গতকাল রাতে এডিট করেছি, আর আজকে পোস্ট হবে। সরি, ভুল বললাম। আজকে রাতে আমি এডিট করছি বসে, আগামীকাল পোস্ট করব। আজকে হচ্ছে 1 তারিখ, আর 2 তারিখে আমি এটা পোস্ট করব। এতটাই কুড়েমিতে ধরেছে আমাকে। এই যে চা একটা বাড়ি দিলাম। আমি নর্মালি চা লাভার না, চা লাভার বলো বলে আমি চা পছন্দই করি না, এরকম বলতে পারো। চা বানাই, বাট এই চায়ের যে স্মেল আসে, একটা কালার হলে বেশ আমার ভালোই লাগে। নিজে বানাই, নিজেই চায়ের বানানোটা আমার ভালোই লাগে। আর আমার দুধ চা করার আমি প্রশংসাও পেয়েছি, বাট এটা রচা, আমি জানি না রচায় মানুষের কী স্বাদ পায়। যাই হোক, যার মুখে যেটা ভালো লাগে, আমার তো বলা সেটা কাম্য নয়। তো এই যে চা বসিয়ে চাটা দিয়ে চলে এসেছি রচা, এখন হচ্ছে দুধ চাল দিচ্ছি, মেয়েকে খাওয়াবো, শাশুড়ি মাকে দেবো, তারপরে আমার ডিউটি শেষ হবে সন্ধ্যের। এই যে দুধের, এটা তো রোজকারের জিনিস, সামনে দাঁড়িয়ে থাকো ঠিক হবে না, একটু সরে যাও বা একটা মুখটা ঘুরিয়ে নাও, সঙ্গে সঙ্গে দুধটা উতরে পড়ে যাবে। ওয়ারাসে বেশি সুযোগটা দিইনি, আমি সামনে দাঁড়িয়েই ছিলাম, উতরে গেলে আমি পড়তে দেব না, আমি তাকে এই অবস্থাতেই আটকাবো। তো এই যে আমার কফি রেডি, আমি এখন যাব গরম গরম কফিটা দিয়ে আসতে। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। এই ছোট্ট মিনি ব্লগে এমন কিছুই নেই, তবুও তোমরা জানিও কমেন্ট করে। আশা করি তোমাদের ভালো লেগেছে। আগামী দিনও আমি আরও ভিডিও আনার চেষ্টা করছি। এখন আস্তে আস্তে আমি একটু সেটা ঠিক ফিল করছি। তো দেখা হচ্ছে পরে ভিডিওটা।